শকুন হারিয়ে যাওয়া পরিচ্ছন্ন কর্মী। একটা সময় ছিল যখন বাংলাদেশের গ্রামেগঞ্জে, মাঠঘাটে, এমনকি শহরের পাশেও দেখা মিলত শকুনের দল। মৃত গরু বা মহিষদের ভিড় করত দলবদ্ধভাবে। ভারতের আকাশে উড়ত কোটি কোটি শকুন। তারা ছিল প্রকৃতির পরিচ্ছন্ন কর্মী। মৃতদেহ খেয়ে পরিবেশকে রোগমুক্ত রাখত সর্বদা। কিন্তু আজ তারা যেন নিঃশব্দে হারিয়ে যাচ্ছে এই গোটা পৃথিবী থেকে। শকুনের বৈজ্ঞানিক নাম জিপস বেঙ্গালেন্সিস। এরা স্ক্যাভেঞ্জার প্রজাতি, অর্থাৎ মৃতদেহ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু 1990-এর দশক থেকে শুরু হয় এক ভয়ঙ্কর বিপর্যয়। বাংলাদেশের 2008 সালে শকুনের সংখ্যা ছিল প্রায় 2000। মাত্র এক দশকে তা নেমে আসে 260টিতে। ভারতে 1980-র দশকে ছিল প্রায় 4 কোটি শকুন, আর এখন মাত্র কয়েক হাজার। এই বিপর্যয়ের কারণ মূলত একটি সাধারণ পশু চিকিৎসার ঔষধ, ডাইক্লোফেনাক নামের এক ধরনের ঔষধ, যা গরু বা মহিষদের ব্যথা কমাতে এই ওষুধটি ব্যবহার করা হতো। কিন্তু যখন সেই পশু মারা যেত, শকুন সেই মৃতদেহ খেয়ে ফেলত। ফলাফল তাদের কিডনি বিকল হয়ে যেত, শরীরের ইউরিক অ্যাসিড জমে যেত এবং তারা মারা যেত ভয়ঙ্কর যন্ত্রণায়। এই ঔষধ এতটাই বিপজ্জনক ছিল যে মাত্র 1% মৃত পশুর দেহে থাকলেই পুরো শকুন জনসংখ্যা ধ্বংস হয়ে যেতে পারত। শকুনের বিলুপ্তর শুধু একটি পাখি হারিয়ে যাওয়া নয়, এটি একটি পরিবেশগত বিপর্যয়। মৃত পশুদের দেহ পড়ে থাকতো বা পচে যেত, রোগ ছড়াতো না এবং মানুষের স্বাস্থ্যের হুমকির মুখে পড়তো না। বাংলাদেশের সরকার 2010 সালে ডাইক্লোফেনাক নিষিদ্ধ করে পরে 2017 সালে কেটোপ্রোফেন, ভারত 2006 সালে নিষিদ্ধ হওয়ার এই ঔষধ এখনো চলছে। সংরক্ষণ কার্যক্রম, বিল্ডিং সেন্টার, ভালচার রেস্টুরেন্ট, সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প ওষুধ ব্যবহারের উদ্যোগ। শকুনের আচরণ চমকপ্রদ। এরা দল বেঁধে উড়ে চলে, মৃতদেহের গন্ধ দূর থেকে শনাক্ত করতে পারত। এদের চোখ অত্যন্ত শক্তিশালী এবং পাখনায় বিস্তার প্রায় 6 ফুট পর্যন্ত হতে পারে। এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং উঁচু গাছে বা পাহাড়ে বাসা বানায়। একেবারে 1টি বা 2টি ডিম পাড়ে এবং ছানাদের যত্ন নেয় অভ্যন্তরীণ নিষ্ঠুরতার সঙ্গে। শকুন শুধু একটি পাখি নয়, সে একটি পরিবেশ রক্ষাকারী যোদ্ধা। তার বিলুপ্ত মানে রোগ, পচন এবং বিপদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন, কমেন্টস করুন, জানান শকুনের কোন তথ্য আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করেছে। আর এমন সব দারুণ ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজটিকে লাইক করুন এবং ফলো করে সদস্য হয়ে যান।